আজকে আমরা চলে যাচ্ছি সলিমগঞ্জের সেই ভাইরাল রেস্টুরেন্ট স্টারবাইটে। আমাদের সবাই যাওয়ার প্ল্যানিং ছিল ফুড স্টেশনে গ্রিল খাওয়ার জন্য। আপনারা সবাই জানেন ফুড স্টেশন হচ্ছে গ্রিলের জন্য সেরা, কিন্তু আজকে আমরা স্টারবাইটের গ্রিলও ট্রাই করে দেখবো কিরকম হয়। আমি আগে স্টারবাইটের গ্রিল খেয়েছি, বাট আপনাদেরকে তেমন রিভিউ দেওয়া হয় নাই। স্টারবাইটের ডেকোরেশন নিয়ে কি ভিডিও দেবো, আমার আগে 4-5টা ভিডিওর মধ্যে স্টারবাইটের ভিডিও দেখেছেন আপনারা। স্টারবাইট রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য সেরা, এটা তো আপনারা জানেনই। আজকে আমরা এসেছি 7জনের জন্য 7টা কোয়ার্টার অর্ডার দিই। অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে আসে টেবিলে। আমরা যেহেতু 7 জন এসেছি, 7 জন একসাথে জায়গা হবে না, বিধায় 2টা টেবিল একসাথে যুক্ত করে নিয়েছি। তাহলে চলুন আপনাদেরকে খাবারের রিভিউটা দেই। আমি যেহেতু ফুড ব্লগার না, তাই সেরকম ভাবে ফুডের রিভিউ দিতে পারি না, তবে যথেষ্ট চেষ্টা করবো যেটা ফেয়ার সে রিভিউ দেওয়ার জন্য। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাট একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। যেহেতু এটা বাচ্চা পোলা বাইনা খায়, তার জন্য মনে হয় তারা একটু মিষ্টি রেখেছে এটা। আমার কাছে স্টারবাইটের গ্রিলের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে মেয়োনিজটা। আমি আগে একবার স্টারবাইটের গ্রিল খেয়েছি, আমার কাছে ভালো লাগছে, বিধায় তাদেরকে নিয়ে আসছি স্টারবাইটের মধ্যে। আপনারা ফুড স্টেশন আর স্টারবাইটের গ্রিলের মধ্যে কম্পেয়ার চান কিনা তা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি স্টারবাইট এবং ফুড স্টেশনের গ্রিল নিয়ে একটা ভিডিও বানাবো। কোন রেস্টুরেন্টের গ্রিল সবচেয়ে ভালো হয় তা আপনাদের সামনে আমি তুলে ধরবো। খাওয়া শেষে আমরা আমাদের বিল পরিশোধ করে সেখান থেকে চলে আসি, এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।